আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর শপিং সেন্টারের ঠিক সামনে। আমাদের মিরপুর স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে কিন্তু মিরপুর শপিং সেন্টার। আর আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাবুল্যান্ডের যেই মিরপুর 2 আউটলেট আছে সেখানেই। প্রথমেই লিফট এরিয়া, এখান থেকে লিফটে করে আমাদেরকে যেতে হবে লিফটের 6-এ। লিফটের 6-এ আমরা চলে এসেছি এবং ঠিক রাইট সাইডে এখানে ফুড কোর্ট এবং একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু বাবুল্যান্ড। শুরুতেই আসলে এন্ট্রি ফি এর ব্যাপারে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে এন্ট্রি ফি সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে বিভিন্ন অফার থাকে। আমার বাচ্চারা স্কুলের একটা অফার পেয়েছিল যেখানে বাচ্চাদের এন্ট্রি ফ্রি ছিল এবং বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মায়ের জন্য 175 টাকা করে দুজনের 350 টাকা দিতে হচ্ছে। আপনারা এর আগে যারা বাবুল্যান্ডে এসেছেন তারা তো জেনেই থাকবেন যে এখানে কিন্তু সক্স পরা কিন্তু ম্যান্ডেটরি। এখানে সক্স পরা ব্যতি রেখে কিন্তু ভেতরে এন্ট্রি করা যায় না। দেখতে পাচ্ছেন আমরা সপরিবারের সবাই কিন্তু পায়ে মোজা পরে নিয়েছি। বাবুল্যান্ডের ভেতরের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হালকা স্ন্যাক্সের কিছু বন্দোবস্ত রয়েছে। সোজা সামনে এগিয়ে গেলে হাতের বামে কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট একটা সুভেনিয়ার একটা ডিসপ্লে। সোজা যে জায়গাটা, এই জায়গাটাতে বাচ্চাদের ডান্সের ব্যবস্থা আছে, যেটা প্রত্যেক ঘন্টায় একজন করে ইনস্ট্রাক্টর থাকেন, তার তত্ত্বাবধানে এখানে বাচ্চাদের ডান্স পারফর্ম হয়ে থাকে। সামনে আপনারা বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা জাম্পিং প্যাড দেখা যাচ্ছে, এটা আসলে ছোট বাচ্চাদের জন্য। সামনে আরও কিছু রাইড রয়েছে যেটা এখান থেকেই দৃশ্যমান হচ্ছে। বেশ বড় জায়গা। প্রচুর মানুষ আসলে উইকেন্ড হওয়াতে, ছুটির দিন হওয়াতে অনেক বাবা মাই কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং বাচ্চারা দেখলাম খুব এক্সাইটেড এই বাবুল্যান্ডের ব্যাপারে। আমার কখনোই এই বাবুল্যান্ডে আগে আসা হয়নি, তবে আমার বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড ছিল। মেবি এই ব্যাপারটা হয়তো স্কুলের বন্ধুদের মাধ্যমে হয়তো বা মানে এত ছড়িয়ে থাকে বা এত প্রচারণা হয়ে থাকে। এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্লাইডিং রয়েছে এবং এই জায়গাটা বোধহয় বাচ্চাদের অন্যতম আকর্ষণের একটা জায়গা। প্রচুর বল এখানে, বাচ্চারা এই বলের মধ্যে সুইমিং করা শুরু করেছে এবং যেই ডাউন দ্য স্লাইড এখানে দেখা যাচ্ছে, বাচ্চারা দারুণ এনজয় করছে এই জায়গাটাতে। তবে এই বাচ্চাদের বাবা মায়ের ভিড় দেখে একটা জিনিস কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যে স্টাফদেরকে দেখলাম, আসলে যেই পরিমাণ বাচ্চা ভেতরে আছে বা বাইরে অপেক্ষামান আছে যারা এন্ট্রি নিয়ে ঢোকার জন্য, তাদেরকে আসলে গাইড করবার জন্য বা ম্যানেজ করবার জন্য এই লোকবল বা স্টাফ আদেও অ্যাডিকুয়েট কিনা, এটা কিন্তু আমার একটা মনে প্রশ্ন জাগছে। জানি না আপনারা যারা এখানে রেগুলার এসে থাকেন বা এর আগেও যারা এসছেন তাদের কি মনে হয়। একটা বিষয়, বাবুল্যান্ডের কিন্তু আমার জানা মতে ঢাকা শহরের ভেতরে এখন বেশ কয়েকটা আউটলেট রয়েছে। তাদের বাড্ডাতে দেখেছি আউটলেট, ধানমন্ডিতে আছে, আরও বেইলি রোডে দেখেছি, বিভিন্ন জায়গায় তাদের আউটলেট হয়েছে বাই দিস টাইম এবং বেশ একটা খুব হাইপও কিন্তু চলছে। ওপরের সাইডে কিন্তু বেশ কিছু রাইড রয়েছে এবং নিচের দিকে কিন্তু অনেকটা স্ক্রলিং করে কিন্তু যেতে হয়। এখানে একটা স্পাইডারের একটা আর্টিফিশিয়াল একটা পাপেট ভার্সন এখানে রাখা। এটা আর একটা জাম্পিং
প্যাড, যেটা বোধহয় কিছুটা বড় বাচ্চাদের জন্য হয়তো এই প্যাডটা। তবে একটা জিনিস একটু মেনশন করার মতো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমের ইন্ডিকেশন দেওয়া আছে। রাইট সাইড দিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু ওয়াশরুম। বাচ্চারা দারুণ এনজয় করছে। তবে বয়সভিত্তিক বাচ্চাদের কোনো কিছু কিন্তু আমার চোখে পড়ছে না এখনও পর্যন্ত, যে বাচ্চারা তাদের এইজ গ্রুপ অনুযায়ী কোন রাইডটাতে অ্যাক্সেস পাবে, কোন রাইডটাতে অ্যাক্সেস পাবে না, এমন কিন্তু কোনো দৃশ্যমান ডিরেকশন দেখলাম না। বাবুল্যান্ডের এই আউটলেটটা বেশ কয়েক বছর আগেই হয়েছে, যদিও আমার এখানে আসা হয়নি। পুরা যেই স্পেসটা, এটা কিন্তু অনেকটা জাঙ্গল থিমের উপরেই কিন্তু ঢেলে সাজানো হয়েছে বলে মনে হচ্ছে। এই জায়গাটাতে যারা কিছুটা ছোট বাচ্চা যারা, তাদের খুব আকর্ষণের একটা জায়গা। তবে এখানে মাত্র 2টা গাড়ি দেখতে পাচ্ছি। কর্তৃপক্ষকে উচিত ছিল, কর্তৃপক্ষের হয়তোবা এখানে আরও 2টা বা 3টা এরকম বাচ্চাদের বেবি কার যদি তারা দিত, একটা কারে হয়তোবা 1টা বা 2টা বাচ্চা চড়তে পারে। সেক্ষেত্রে হয়তোবা যে পরিমাণ বাচ্চা এখানে এসেছে, সবাই দেখলাম যে এই 2টা কার নিয়েই কিন্তু সবাই টানা হেচড়া করছে। অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। তো সেটা আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা হয়তোবা এখানে আরও কিছু এরকম টয় কার হয়তোবা বা ছোট কার হয়তোবা রাখা উচিত ছিল কর্তৃপক্ষের। আমার বাচ্চারা দারুণ মজা করেছে এবং আমার বাচ্চারা তাদের ম্যাক্সিমাম সময়টুকু কিন্তু এখানে স্পেন্ড করেছে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি নেওয়ার পরে এনারা সাধারণত 2 ঘন্টার জন্য সময়টা দিয়ে থাকে। আমরা যখন এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকি তখনও আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের পরবর্তী 2 ঘন্টা আমরা সময় পাবো এখানে থাকার, তারপরে আমাদেরকে এক্সিট করে বের হয়ে যেতে হবে। ছুটির দিন বলছিলাম, প্রচুর মানুষ কিন্তু এসছেন, প্রচুর বাবা মারা এসছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং আসলে অনেক বাচ্চাই দেখলাম এখন বাবুল্যান্ডে আসতে চায়। আপনারাও রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারাও আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরাও কিন্তু আমাদের অনেস্ট যে ওপিনিয়ন সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এখানে ছোট্ট একটা একটা ঘর, যেটার মধ্যে অনেকগুলো ব্লক ছিল। আমার বাচ্চারা এখানে এসে এই ছোট্ট ঘরটার ভেতরে তারা হয়তোবা নতুন কিছু খুঁজে পাওয়ার আশায় হয়তোবা এখানে এসেছিল। অনেক বাচ্চারা বাচ্চাদের সাথে কথা বলছে, কমিউনিকেট করছে। ডেফিনেটলি এটা বাচ্চাদের জন্য ভেরি পজিটিভ একটা জিনিস। আর এখন যে ওয়েদার, এখন যেই মানে বৃষ্টি স্নাত যেই দিন আমরা অতিবাহিত করছি, এ ধরনের সময়ে কিন্তু বাইরের আমাদের আশেপাশে যেই শিশু পার্ক যেগুলো আছে, সেখানে যাওয়া, চিড়িয়াখানায় যাওয়া, বিমান বাহিনী জাদুঘর, বা এরকম যে শিশু পার্কগুলো বা শিশু মেলা, এরকম যে শিশু পার্কগুলো আছে, ওপেন ফিল্ড যেখানে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই বর্ষার সময়টাতে যাওয়া কিছুটা টাফ। ম্যাক্সিমাম সময় বৃষ্টি হচ্ছে, কাদা থাকে। তো সেই কনটেক্সটে কিন্তু এই বাবুল্যান্ডের মতো এরকম ইনডোর প্লে গ্রাউন্ডের উদ্যোগ যারা নিচ্ছেন তাদেরকে আসলে সাধুবাদ জানাতেই হয়। তবে আমার কাছে মনে হয় যে আসলে এই কিছুটা সময় যাওয়ার পরে এই ইনডোর প্লে গ্রাউন্ডেরও কিন্তু কর্তৃপক্ষদের উচিত যে তাদের যেই গেমস অ্যান্ড স্পোর্টস বা অ্যাক্টিভিটির যেই ব্যবস্থাগুলো আছে সেগুলোকেও আরেকটু টিউন করা, পারলে নতুন কিছু আপগ্রেডেশন করা। তাহলে বাচ্চাদের মধ্যে হয়তো বা একঘেয়েমি ব্যাপারটা কাজ করবে না আর কি। এই জায়গাটাতেও বেশ কিছু অ্যাক্টিভিটি করার বিষয় আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু রাইড এখানে রয়েছে। দেখছেন বাবুল্যান্ড, মিরপুর 2 আউটলেট।
আসলে এডিকুয়েট স্টাফ যদি এখানে না থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে মনিটর করা সম্ভব না, বাচ্চাদেরকে কন্ট্রোল করা সম্ভব না। আর একটা বিষয় যেটা বলছিলাম যে এখানে বয়সভিত্তিক বাচ্চাদের এই ব্যাপারটা আমার চোখে পড়লো না যে কে কোন রাইডে অ্যাক্সেস পাবে। অনেক বাচ্চা দেখছিলাম খুবই দুরন্ত, তারা অন্য বাচ্চাদেরকে ডিস্টার্ব করছে, অন্য বাচ্চাদেরকে আঘাত পর্যন্ত করছে। যে বাচ্চাটার ছবি আপনারা ভিডিও আপনারা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু খুবই দুষ্ট বাচ্চা এবং তাকে কিন্তু কন্ট্রোল করার মতো তার ফ্যামিলির বাইরে অন্য কাউকে কিন্তু আমরা দেখিনি এবং তার ফ্যামিলির আসলে অ্যাক্টিভিটিও কিছুটা প্রশ্নবিদ্ধ, কারণ বেশ কয়েকটা বাচ্চাকে কিন্তু এই বাচ্চাটা আঘাত করেছে এবং আমার বাচ্চাকেও কিন্তু এই বাচ্চাটা আঘাত করে। স্টাফ আমার চোখে পড়লো না যে বলতে না বলতেই দেখেন যে বাচ্চাটার কথা বলছিলাম, সে কিন্তু আমার বাচ্চাটাকে কিন্তু সে দারুণভাবে কিন্তু আঘাত করলো এবং আমার বাচ্চা কিন্তু বেশ ব্যথা পেয়েছে। এই ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু আসলে একেবারেই এক্সপেক্টেড না। এই বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছে। আসলে একটা সময় আমার মনে হচ্ছে যে আসলে আদেও কি আমরা এখানে আসাটা আদেও সেফ কিনা বাচ্চাদের জন্য, সেটা কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়েই গিয়েছে। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ ধরনের জায়গা শুধু না ইনডোর গেমস বা এরকম প্লেগ্রাউন্ড না, শুধু যে কোনো পার্কেও আপনার বাচ্চাকে অত্যন্ত চোখে চোখে রাখা প্রয়োজন, যাতে আপনার বাচ্চা কোনো বিপদে না পড়ে, আঘাত না পায় বা অন্য কোনো বাচ্চার আঘাতের কারণ না হয়। আসলে আমাদের প্যারেন্টসদের কিন্তু সচেতনতার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ইনস্ট্রাক্টর, উনি বেশ সুন্দর করেই বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে নাচতে হবে। বাবুল্যান্ডের থিম সংটা বাজছে ব্যাকগ্রাউন্ডে। বাচ্চাদের জন্য খুবই এনজয়েবল একটা টাইম। প্রত্যেক ঘন্টায় একবার করে একজন ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে 4-5 মিনিট এই ডান্সটা পরিবেশিত হয়ে থাকে। দেখেন, যেটা বলছিলাম, আসলে এইখানেও আমার মনে হয়েছে যে আসলে তাদের স্টাফিংটা এডুকেট নয়। একটি বাচ্চা দারুণভাবে ব্যথা পেল এই ডান্স করতে গিয়ে, এইটা আসলেই প্রত্যাশিত নয়। বাচ্চাদেরকে, সুস্থ বাচ্চাদেরকে এভাবে ঘুরতে নিয়ে এসে, তাদেরকে আনন্দ দিতে নিয়ে এসে, তাদের জন্য সুন্দর সময় কাটাতে গিয়ে, বাচ্চাদের সুস্থ বিনোদন দিতে গিয়ে যদি বাচ্চারাই অসুস্থ হয়ে পড়ে, এর থেকে কষ্টের, এর থেকে দুঃখের বা হতাশার কিন্তু কিছু হয় না। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, একেবারেই ভালো লাগেনি। হয়তো বাবুল্যান্ডের অনেক পজিটিভ জিনিস আছে, কিন্তু তাদের স্টাফিং বা তাদের যে ওভারঅল সুপারভিশন, সেটা কিন্তু অ্যাডিকুয়েট নয় এবং এই জায়গাটাতে কর্তৃপক্ষের অবশ্যই ফিক্স করতে হবে। তাদেরকে পর্যাপ্ত লোকবল নিতে হবে, তাদেরকে পর্যাপ্ত মনিটরিং এবং সুপারভিশন করতে হবে এবং বাচ্চাদের জন্য অবশ্যই বয়স ভিত্তিক তাদের বিভিন্ন রাইডের ক্ষেত্রে তাদের একটা এজ বার বা বয়স ভিত্তিক লিমিট থাকা উচিত। বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম আমরা, 2 ঘন্টার সময়। তবে এই 2 ঘন্টা কিন্তু আসলে ভালো এবং মন্দ দুরকম অনুভূতি নিয়েই কিন্তু বাড়িতে ফেরত যাচ্ছি। জানি না আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে, তবে ডেফিনেটলি আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আপনারা জানেন, শুরুতেই বলেছিলাম এখানে তো আসলে সক্স পরে এন্ট্রি নিতে হয়। তো সেই সক্স পরেই আমরা এতক্ষণ ছিলাম। এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে
আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং ভালো থাকবার প্রত্যাশা রইল। খোদা হাফেজ।